আমরা দেখেছি বিনা বিচারে বিনা আইনজীবী দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু নামক একজন বাংলাদেশি ব্যক্তিকে নাগরিককে আপনারা জেলে রেখেছেন। আমরা দেখেছি শেখ হাসিনাকে তিনি যখন নির্বাসিত হলেন তার আগে মেট্রো রেলওয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়, পুলিশকে ঢাকাতে আমরা দেখেছি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এইগুলোকে আপনি আন্দোলন বলছেন, এইগুলোকে আপনি প্রতিবাদ বলছেন, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার বিচার কবে হবে স্যার, কবে হবে? যারা গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার দায় আপনারা এড়াতে পারেন না, যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা জায়গা দিচ্ছেন, বাসায় থাকার জায়গা দিচ্ছেন, খাবার দিচ্ছেন। যে হাসিনা আমেরিকার আগ্রাসন আটকে ছিল, যে হাসিনা বাংলাদেশের মাটিকে আমেরিকার কাছে বিক্রি করতে দেয়নি, তাকে আপনারা ফ্যাসিস্ট বলছেন কি? মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ফারুক রহমান, আপনার কাছে এই প্রহসনের একটা রায় হলো, বলা হলো ফাঁসির সাজা দেওয়া হবে। ফাঁসি তো দেওয়া সম্ভব নয় স্যার, হাসিনা তো নেই ওখানে। এটা ঘোষণা করে দিলাম, একটা কাগজে লিখে দিলাম, বললাম ফাঁসি হয়ে গিয়েছে বলে আমি নিজে মিষ্টি খেয়ে লাফাতে লাগলাম। এটা তো একটা বোকামির বিষয়, তাই নয় কি? বলুন স্যার। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্পষ্টতই, বলুন। থ্যাংক ইউ দাদা। আমি যারা আলোচক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ আমি খুব ঠান্ডা মাথায় সালাউদ্দিন সাহেব এবং পরে যে ভদ্রলোক বললো আমি শুনলাম, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, আপনারা এই যে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে যে আপনারা প্রতিবেশী, সেখানে একজন দুষ্ট এবং ফ্যাসিস্ট 24-এর গণ আন্দোলনে যে দেশ থেকে পালিয়েছে তার পক্ষ নিয়ে কথা বলছেন। আমি দৃঢ় নিন্দা জানাই। আর যে কারণে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমি একটু উল্লেখ করতে চাই 5টা কারণ আদালত উল্লেখ করেছে। সেখানে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টারে, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকালে নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছে এই মোহাম্মদ ফারুক রহমান। আমি সম্পূর্ণ রায়টা শুনেছি স্যার, আমি পুরো রায়টা শুনেছি। এই হেলিকপ্টারে এবং ড্রোনের, আমি এক সেকেন্ড স্যার, আমি বলছি একটা কোশ্চেন, এক মিনিট ফারুক রহমান সাহেব একটু দাঁড়ান। ফারুক রহমান সাহেব একটু পজ মারুন। আমি এই হেলিকপ্টারের সম্পূর্ণ এই রায়টায় 120 বার সম্ভবত এই হেলিকপ্টারের কথা এবং ড্রোনের কথা বলা হয়েছে। আপনারা বলছেন মানে আপনি যারা সমর্থন করছেন এই রায়কে বা যারা ইউনূসের সমর্থন করছেন তারা বলছেন যে একজন ফ্যাসিস্টের শাস্তি হয়েছে ইত্যাদি, আপনারা নানা কথা বলছেন। স্যার আমার একটা কথার উত্তর দিন, একদম সিম্পল কথার উত্তর দিন। আপনারা বিচার করছেন, আদালতে দাঁড়িয়ে বিচার হচ্ছে, এর আগে এক সেকেন্ড আপনি বলছেন শোনা যাচ্ছে না, আমি বলেনি তারপর আপনি বলবেন। আমার প্রশ্নটা শুনে নিন। এর আগে আমরা দেখেছি বিনা বিচারে বিনা আইনজীবী দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু নামক একজন বাংলাদেশি ব্যক্তিকে নাগরিককে আপনারা জেলে রেখেছেন। আমরা দেখেছি শেখ হাসিনাকে তিনি যখন নির্বাসিত হলেন তার আগে মেট্রো রেলওয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়, পুলিশকে ঢাকাতে আমরা দেখেছি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এইগুলোকে আপনি আন্দোলন বলছেন, এইগুলোকে আপনি প্রতিবাদ বলছেন, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার বিচার কবে হবে স্যার, কবে হবে? যারা গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার দায় আপনারা এড়াতে পারেন না, যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা জায়গা দিচ্ছেন, বাসায় থাকার জায়গা দিচ্ছেন, যে হাসিনা আমেরিকার আগ্রাসন আটকে ছিল, যে হাসিনা বাংলাদেশের মাটিকে আমেরিকার কাছে বিক্রি করতে দেয়নি, তাকে আপনারা ফ্যাসিস্ট বলছেন কি? আমি হাসিনার এখানে ডিফেন্ড করতে আসিনি, কিন্তু আমি নিউট্রালি বলছি, আমি কোন হাসিনাকে ডিফেন্ড করতে আসিনি, আমি নিউট্রালি বলছি। ফ্যাসিস্ট কাকে বলছেন? মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট বলুন, যার শাসনে হাজার হাজার সনাতনী ভাই বোনেদের বাড়ির ওপর আপনারা আগুন দিয়েছেন। আপনারা কেন আগুন দিয়েছেন? চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন জেলে পুরেছেন? ইসকন মন্দিরে কেন হামলা চালিয়েছেন? আওয়ামী লীগের পার্টি অফিস কেন জ্বালিয়েছেন? ধানমন্ডিতে কেন আপনি মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়েছেন? কেন শেখ মুজিবের স্ট্যাচু জ্বালিয়ে দিয়েছেন? বলুন আপনি। আমাদের একটা নির্বাচন দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা যারা এই বাংলাদেশের স্টেক হোল্ডার, একমাত্র মৌলবাদীরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। মৌলবাদীরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। মৌলবাদী জামাতিরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। ভোট দিতে পারে না, সেই শেখ হাসিনার কথা আপনারা বলেন, অত্যন্ত লজ্জিত হয়। আমাদের কাছে লজ্জা লাগে, দুঃখ লাগে। লজ্জাই লাগা উচিত, ঠিক, লজ্জাই লাগা উচিত আপনাদের। বিচারের নামে যে প্রহসনটা করেছেন তাতে লজ্জা লাগা উচিত।
মাথা হেঁট হয়ে যাওয়া উচিত, মাথা নিচু করে বসে থাকা উচিত। মোহাম্মদ ইউনূসের, আমেরিকার দালাল মোহাম্মদ ইউনূসকে আপনারা এখন ভগবান বানিয়েছেন। আমেরিকার দালাল মোহাম্মদ ইউনূস এখন আপনাদের ভগবান হয়েছে। আমি যাব, আমি শেখ হাসিনাকে যদি ফাঁসির কাস্টে ঝুলান যায়, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। 1400 লোক কি করে ফাঁসি দেবেন? কি করে ফাঁসি দেবেন? ফাঁসিটা দেবেন কি করে? ফাঁসিটা দেবেন কি করে বলুন? কি করে ফাঁসি দেব? কি করে দেব? যদি দিল্লি যদি আমাদের বন্ধু হয়, কিভাবে প্রধানমন্ত্রী মোদি সাহেব যদি আমাদের, আপনি জানেন কোথায় আছেন শেখ হাসিনা? কোথায় আছেন শেখ হাসিনা? অ্যাড্রেস বলুন। যারা আছেন আপনি জানেন শেখ হাসিনা কোথায় আছে? তাদের বন্দি বিনিময় আছে। কোথায় কোথায় আছেন শেখ হাসিনা? কোথায় আছেন শেখ হাসিনা? শেখ হাসিনা যদি সত্যি ঘটনা জানে, কিভাবে শাস্তি দেবেন স্যার? আপনাদের হাতে তো নেই শেখ হাসিনা, শাস্তিটা দেবেন কিভাবে? ভারতে বাস করে, আমাদেরকে কেন মুখোমুখি করাচ্ছে? একটা সরকার যা আমেরিকা দালালি করে, সাধারণ মানুষের টাকা নিয়ে যে মোহাম্মদ ইউনূস তাদের মৃত্যু পর্যন্ত ঠেলে দিয়েছে, তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, দেখুন 14 মাসে আপনারা এখন তার দালালি করছেন এবং বিচার হচ্ছে আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে বিচার হচ্ছে। আপনাদের কাছে প্রকাশ করছে বাংলাদেশের মানুষ। শাহিদুল খোকন, আসছি আবার আপনার কাছে। অন্ততপক্ষে বুঝলাম, ইউনূসকে আপনাদের ধন্যবাদ জানাই। ইউনূস এখন আপনাদের বিরাট বড় একজন নেতা হয়েছে, আপনারা গণতন্ত্রের জন্য পুজো করছেন এখন দালাল ইউনূসের। শাহিদুল খোকন কি বলবেন উত্তরে? ধন্যবাদ কিশোলয়, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচকদের। এই ফারুক রহমান সাহেব যে বলছেন যে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ এই রায়ের পক্ষে, উনার যে রাজনৈতিক দল, এই যে বলবেন আপনি বলে নিতে দিন বাকিদের। ফারুক বাবু একটু আটকে যান, একটু থেমে যান, পজ প্লিজ। হ্যাঁ ফারুক বাবু 1 মিনিট। হ্যাঁ এই ভদ্রলোকের যে রাজনৈতিক দল লেবার পার্টি, তার সদস্য সংখ্যা কত? উনি যে রাজনৈতিক দলটি পরিচয়ে এখানে এসেছেন, সেই দলটির সদস্য সংখ্যা কত? সেই দলটি সংসদে কখনো প্রতিনিধিত্ব করেছে? সেই দলটি জনগণের কখনো প্রতিনিধিত্ব করেছে? এই ইউনূস আমলে হঠাৎ করে আমরা কিছু এই রাজনীতিবিদ দেখতে পাচ্ছি, হঠাৎ করে কিছু মানুষ দেখতে পাচ্ছি এই পাকিস্তানপন্থী, যারা মিথ্যাচার, যারা একদমই হাওয়ার উপরে ভেসে উঠছেন। ফলাফল কি হচ্ছে? বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম হচ্ছে। এই যে উনি বললেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই আদালত আজকে যে রায় দিয়েছেন, এই রায়ের কোথাও আদালত স্পষ্ট করে বক্তব্য পেশ করতে পারেনি কতজন মানুষকে হত্যা করা হয়েছে। এই যে রায়, যে আজকে যে আদালতে যে রায়টি দেওয়া হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধে, সেই অপরাধগুলো উল্লেখ করা হয়েছে, সেই অপরাধগুলো একজন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার উপরে বর্তায় না। কারণ গতকাল আপনি দেখেন ঢাকার পুলিশ কমিশনার বলেছে যে জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের সরাসরি গুলি করার আদেশ করেছেন। এর আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার সেই একই কথা বলেছিলেন। ফারুক রহমানরা তখন কেন কথা বলছেন না? ফারুক রহমানরা কেন প্রতিবাদ করছেন না? আসলে আজকের যে রায়টি বাংলাদেশের ট্রাইব্যুনালে হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপনি কতজনকে রাস্তায় দেখেছেন কিশলয়? আপনারা তো সারাদিন নিউজ করছেন, আপনারা লাইভ করছেন ঢাকা থেকে, কতজন মানুষকে দেখেছেন? কিছু পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তির লোকজন যারা ধানমন্ডি 32 নম্বরে গেছে আজকে, কেন তারা ধানমন্ডি 32 নম্বরে গেল? ধানমন্ডি 32 নম্বরে আজ কি ছিল? আজকে তো রায় ছিল একটি বিশেষ ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ না করে ট্রাইব্যুনাল সেই তারা কোথায় গেল? ধানমন্ডি 32 নম্বরে। কেন? কারণ ওখানে মুক্তিযুদ্ধের সূতিকাগার, ওইটাকে বিনাশ করতে হবে, বিনষ্ট করতে হবে। এটি হচ্ছে এদের পন্থা। এই পন্থায় বিশ্বাসীরা এসেই উল্টাপাল্টা বলছে, উল্টাপাল্টা ভাবছে, কারণ তাদের আর কোনো অস্ত্র নেই তাদের হাতে। তাদের হাতে একটাই অস্ত্র, সেটি হচ্ছে ভারত বিদ্বেষিতা, সেটি হচ্ছে আওয়ামী বিদ্বেষিতা। এই যে উনি বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, শেখ হাসিনাকে কার হাতে ফিরিয়ে দেবে? শেখ হাসিনাকে উনরা বলেন পালিয়ে এসেছে। বাংলাদেশের রাষ্ট্রের বিমানে চড়ে কেউ পালায়? সামরিক বাহিনীর নিরাপত্তায় কেউ পালিয়ে যায়? শেখ হাসিনা জীবন রক্ষার্থে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এরকম প্রত্যেকটি রাষ্ট্রের
যেসব রাষ্ট্রের সংকট হয় সেসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যখনই ভারতের কাছে সহযোগিতা ঠিক, চেয়েছে ভারত তাদের আশ্রয় বন্ধু দেয়। হিসাবে তাদেরকে সহযোগিতা করেছে। ঠিক, একদম। তো সেখানে একজন আশ্রিতাকে জঙ্গিদের হাতে ভারত তুলে দেবে? উত্তর এই যে আমি এক সেকেন্ড, শাহিদুল খোকন, মোহাম্মদ ফারুক রহমান, উত্তর দ্রুত, শুনলেন কথাগুলো, উত্তর দিন। দেখুন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই যে শেখ হাসিনা যে আপনি দাদা একটু কথা আস্তে আস্তে বললো, বলুন, শোনা যাচ্ছে না, একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলুন। বলুন স্যার, বলুন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই যে শেখ হাসিনার অপরাধকে ঢাকানোর জন্য এবং আমাদের বর্তমানে আমরা যে নির্বাচনের জায়গায় আছি, আমি মনে করি এই আন্তর্জাতিক আদালত অত্যন্ত নিরপেক্ষ এবং যে ট্রান্সপারেন্সি আমরা যে লাইভ প্রকাশ করছি এটা আপনারাও দেখেছেন। কি বললেন? নিরপেক্ষ? এই আদালত বিচার করার রাইট নিরপেক্ষ? রাখে? এই আদালত কি, যে আদালতের কথা বলছেন মিস্টার ফারুক রহমান, এই আদালত কি এই বিচার করতে পারে? এই আদালতের কি সেই রাইট আছে? ফাঁসি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিজের ব্যক্তি প্রতিহিংসা কার্যকরী করার জন্য এবং তাদেরকে আমরা যারা এই যে স্বাধীনতার জন্য কথা বলি, আজকে আমরা অত্যন্ত খুশি, খুব খুশি। আপনারাই খুশি, যারা বেশ যারা জামাতি তারাই খুশি। মোহাম্মদ ফারুক রহমান আবার আসছে, ওয়েট করুন। নিরপেক্ষতার কথা বলছেন, এক সেকেন্ড, নিরপেক্ষতার কথা বলছেন। যে আইনজীবীকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার হয়ে সওয়াল করার জন্য, কিছুদিন আগে সেই আইনজীবী হাসিনার ফাঁসি হোক বলে রাস্তায় নেমেছিলেন। আপনারা কি ভাবছেন আমরা খোঁজ রাখি না বাংলাদেশে কি চলছে? আমি যাব সালাউদ্দিন সোহেব চৌধুরী, আসছি আবার। সালাউদ্দিন সোহেব চৌধুরী একদম স্পষ্ট কয়েকটা অভিযোগ যে শেখ হাসিনা ড্রোন নামিয়ে, হেলিকপ্টার নামিয়ে নাকি হত্যালীলা চালিয়েছেন, তাই জন্য তার ফাঁসির সাজা হয়েছে, তাই বাংলাদেশের মানুষ আজ খুব খুশি। এর উত্তর সালাউদ্দিন সোহেব চৌধুরী। কৃষ্ণলাভী, দেখুন এই সমস্ত বায়বীয় অভিযোগ, হ্যাঁ, এই সমস্ত বায়বীয় অভিযোগ সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু তারা যে বলছেন যে শেখ হাসিনার সাজা কার্যকর করবেন, কারা বলছে? পাকিস্তানি আইএসআই বলছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বলছে। এরাই তো কদিন আগে দিল্লিতে বোমা হামলা চালালো, এরাই তো ভারতের ভিতর আরো সন্ত্রাসী কর্মকাণ্ডের ছকাচ্ছে। আমি এখন শঙ্কিত যে এই সমস্ত জঙ্গিরা এখন ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়ে ভারতের ভিতর যারা আশ্রয় নিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনার সহ, এনাদের প্রাণ নাশের চেষ্টা করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।